নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে একটা অদ্ভুত আনন্দ সন্ধ্যায় আমরা মিলেছি। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরে আপনাদের সামনে প্রতি শনিবার যেরকম আসে, আজকেও সেরকম আসছে। কিন্তু আজকে আমরা একটা অন্য জায়গায়, অন্য দিনে আপনাদের কাছে এসেছি। কোন জায়গা বা কোন দিনটা এখন বলছি না, সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। যারা শুনছে এখন, তাদের কাছে দুটো দিনের বেনিফিট আজকে আসবে। এবার আসল কথাটা আসি। কিছুদিন আগে আমরা একটা বিজ্ঞপ্তি বা আবেদন জানিয়েছিলাম আপনাদের কাছে যে বাকচক্র এবার সত্যিকারে একদিন বাকচক্র ঘরে ঘরে বিবেকানন্দ ঘরে ঘরে নামক আমাদের যে সাপ্তাহিক বক্তৃতামালা, সেটা আমরা এক জায়গায় বসে শ্যুট করতাম এবং পরে পবিত্রর করুণায় আমরা সেটা আপলোডেড হয়ে প্রতি সপ্তাহে আপনারা যথারীতি প্রতি শনিবার দেখতে পেতেন। আমরা এবার আপনাদের কাছে নিবেদন করেছিলাম যে আপনারা যদি চান, আমরা বাকচক্রের টিম, অর্থাৎ আমি তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন, এবং পবিত্র যিনি এটা শ্যুট করছেন, আমরা তিনজনে একটা টিম আপনাদের চারপাশে গিয়ে আমরা সেইখানে আপনাদের স্পটে গিয়ে করব। আমরা আজকে আনন্দিত যে আমাদের সেই আবেদনে সাড়া দিয়ে আজকে দমদমের সুর তার ছন্দ বলে একটা অনবদ্য স্কুল, যেখানে কচিকাচারা বেশি প্রাধান্য পায়, তাদের কাছে এসে আমরা আমাদের প্রথম বক্তব্য আপনাদের সামনে এসে বলতে পারছি। আজকের অনুষ্ঠানটা আপনাদের কাছে যাবে 100 বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের 180তম বক্তৃতা, যেটা প্রচারিত হবে শনিবার 19শে অক্টোবর 2024-এ, যেরকম শনিবার হয়। কিন্তু যারা শ্রোতা এখানে বসে আমাদের লাইভ শুনছেন, তারা কিন্তু আজকেও শুনবেন, এবং সেই 19/10 অর্থাৎ পুজোর বিজয়ের পরের সপ্তাহে সেদিনও আপনাদের সঙ্গে তারাও শুনতে পারবে, ওই ইউটিউবে যদি প্রাণারাম চ্যানেল খোলেন সেটা দেখেও। সুতরাং এই আমাদের বক্তব্য। আর আমার বিশেষ বক্তব্য কিছু নেই। আমার আজকের সেই বিষয় এবং বক্তা, তার কোনো পরিবর্তন নেই। বিষয় সেই স্বামী বিবেকানন্দ পত্রাবলী, এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন। সুতরাং সময় বেশি নষ্ট না করে এই এপিসোডটা যখন প্রচার হবে, তখন আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের বাকচক্রের পরিচালক মণ্ডলীর অন্যতম বা জ্যেষ্ঠতম যে সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি যেরকম রবীন্দ্রসঙ্গীতটা গেয়ে আপনাদের শোনান। আর এছাড়াও একটা অ্যাডেড বেনিফিট হচ্ছে, এই স্কুলের বাচ্চারা এবং স্কুলের যে প্রধান শিক্ষিকা, তাদের গাওয়া একটা গানের পুরোটা বা কিছু অংশ যেরকম সময় পারমিট করে আপনাদের শোনানো হবে। এতে বোঝানো হবে যে কী উৎসাহ নিয়ে এরা বাকচক্রকে ইনভাইট করেছে, এবং আমরাও কীভাবে স্বামীজির আশীর্বাদ নিয়ে আজকে এখানে ছুটে এসেছি। সুতরাং অযথা বাক্যব্যয় না করে আসুন আমরা আমাদের পরিচিত সেই প্রার্থনা সঙ্গীত, রমেশবাবুর সেই প্রার্থনা সঙ্গীত শুনে তারপরে তরুণবাবুর বক্তৃতা শুনে আজকের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন, নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো। যেথায় আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ
সদা মনে জাগিতেছে সঙ্গপানে তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা এ সমুদ্রে আরো কভু হব না গো পথহারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। সুধীবৃন্দ, আমরা বাকচক্রের পক্ষে থেকে প্রত্যেক শনিবার আধ ঘন্টা স্বামীজিকে নিয়ে আলোচনা করি। এখন স্বামীজির পত্রাবলী চলছে, ফলে আজকে আমরা দুটো পত্র নিয়ে আলোচনা করব। প্রথমটা আধ ঘন্টা এবং পরেরটা আধ ঘন্টা। প্রথম যে পত্রটি নিয়ে আমরা আলোচনা করব সেটি স্বামীজি লিখেছিলেন লন্ডন থেকে 1896 সালে ইন্ডিয়ান মিরর কাগজের যিনি সম্পাদক ছিলেন নরেন্দ্রনাথ সেন তাকে। ইন্ডিয়ান মিরর কাগজ আপনারা জানেন একসময় খুব নামকরা কাগজ ছিল এবং সেইখানে স্বামীজি শিকাগো ধর্ম মহাসভার যে আসল কাজটি কী সেটি ব্যাখ্যা করেছেন। স্বামীজি লিখছেন, বিস্ময়কর শিকাগো ধর্ম মহাসভাকে অবলম্বন করেই ভারতবাসী ও ভারতীয় চিন্তা জগৎ সমক্ষে আগের চেয়ে অনেক উজ্জ্বলভাবে প্রকটিত হয়েছে এবং আমাদের জাতীয় যা কিছু কল্যাণ হয়েছে তার জন্য সেই সবার অন্যান্য সকলের তুলনায় ডক্টর বারোজের কাছে আমরা বেশি ঋণী। শিকাগো ধর্ম মহাসভা এটা যে ভারতবর্ষের কী উপকার করেছিল আমরা যারা ইতিহাস চর্চা করি না তারা বুঝতে পারি না। স্বামীজি শিকাগো ধর্ম মহাসভায় যোগ দিয়েছিলেন কলম্বাসের 400 বছরের আমেরিকা আবিষ্কার সেই উদ্দেশ্যে সেখানে কলম্বিয়ান এক্সপোজিশন হয়। আমেরিকা জানাতে চেয়েছিল গোটা জগৎকে তারা কতখানি এগিয়ে গেছে প্রযুক্তি এবং কারিগরি এবং প্রযুক্তিতে। তার সাথে সাথে তারা একটি ধর্ম মহাসম্মেলন করে। সেই ধর্ম মহাসম্মেলনের উদ্দেশ্য ছিল যে পৃথিবীতে কি করে শান্তির পথ আবিষ্কৃত হতে পারে, কারণ আমেরিকা দেখেছিল তখন যে যদিও তারা অর্থনৈতিকভাবে অনেক সবল হচ্ছে কিন্তু মানুষের শান্তি থাকছে না, বিভিন্ন রাজ্যের মধ্যে প্রতিক্ষণ মারামারি চলছে, শান্তির পথটা কি তারা খুঁজতে চেয়েছিল। স্বামীজি সেখানে 6টা বক্তৃতা করেন সেপ্টেম্বর মাসের 11, 15, 19, 20, 26 এবং 27 এবং সেই প্রথম তারা ভারতবর্ষের কথা শুনতে পায়। স্বামীজির আগে যারা ভারতবর্ষ থেকে গিয়েছিলেন পাশ্চাত্যে, মহাত্মা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নওরোজি, অরবিন্দ ঘোষ এবং পরে সুভাষ বোস, তাদের দুটো উদ্দেশ্য ছিল। হয় কেউ নিজের ব্যবসা বাণিজ্য বাড়াতে গিয়েছিলেন বা কেউ চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলেন। একটি 30 বছরের ছেলে আমেরিকান বুধমণ্ডলীর সামনে দাঁড়ালো ভারতবর্ষের কথা বলার জন্যে। ভারতবর্ষের যে উচ্চ দর্শন, ভারতবর্ষের যে উচ্চ চিন্তা, এ সম্বন্ধে পাশ্চাত্যের মানুষের কোনো ধারণা ছিল না। যেহেতু ভারতবর্ষ তখন পরাধীন একটি দেশ, তারা মনে করতো এই দেশটা বর্বরদের দেশ, যেখানের দেবী পোশাক পরেন না, মানুষের পেটে অন্ন নেই, মাথার উপর ছাদ নেই, পরনে পোশাক নেই, শিক্ষা নেই, ফলে এই দেশের জগৎকে দাবার কিছু নেই। স্বামীজি এমনভাবে ভারতবর্ষের কথা বলেছিলেন যে আমেরিকান কাগজগুলো লিখতে শুরু করে
যে মানব ভাষণের এই হচ্ছে সর্বোচ্চ শিখর। এবং যখন শিকাগোয়ের প্রথম বক্তৃতা স্বামীজি দেন এবং বক্তৃতা মঞ্চ থেকে নেমে আসেন, সেখানে উপস্থিত ছিলেন অ্যানি বেসান্ত, হোম রুল আন্দোলনের নেত্রী, এবং তিনি স্বামীজির সেই চেহারার বর্ণনা দিয়েছিলেন। অ্যানি বেসান্ত লিখেছিলেন, শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য, সন্ন্যাসী তিনি, কিন্তু প্রথম দর্শনে সন্ন্যাসীর চেয়ে সৈনিক বেশি বলে মনে হয়। বক্তৃতা মঞ্চ থেকে নেমে এসেছেন, দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহের রেখায় রেখায়। ভারতবর্ষের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতবর্ষের নামে তিনি দাঁড়িয়েছেন। সকল দেশের রানীর মতো যে দেশ, তার কথা স্মরণ রেখেছিলেন এই চারণ সন্ন্যাসী। আমেরিকার একটি কাগজ লিখল যে স্বামীজির চোখ দুটি মধ্যরাত্রের আকাশের মতন শান্ত, স্পন্দিত ওষ্ঠ, দ্রুত চকিত গতি, বুকের ওপর হাত জোড়া করে যখন দাঁড়ান, তখন পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতার ক্ষমতা নেই তাকে অনুকরণ করে। এইভাবে বিভিন্ন কাগজ স্বামীজির চেহারা নিয়ে লিখতে শুরু করলো, এবং যে নতুন কথা তিনি বললেন, তিনি দুটি নতুন কথা বললেন। বক্তৃতা শুরু করেছিলেন এই বলে, মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। যারা উপস্থিত ছিলেন তারা সবাই ভদ্র মহোদয়গণ বলে বলতে শুরু করেন। স্বামীজি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স যেই বললেন, সঙ্গে সঙ্গে শ্রোতার সঙ্গে তার একটি আত্মীয়তা তৈরি হলো। এবং প্রথম যে বক্তৃতা, তার দুটি অংশ আছে। প্রথম অংশে স্বামীজি ভারতবর্ষের কথা বলেন এবং বলেন যে আমি যে ধর্ম থেকে আসছি সেখানে বহির্ভূত শব্দটি অনুবাদযোগ্য নয়। বলেন, উই বিলিভ নট অনলি ইন ইউনিভার্সাল টলারেশন বাট উই অ্যাকসেপ্ট অল রিলিজিয়ন্স অ্যাজ ট্রু। টলারেশন একটা অন্য জিনিস, আপনি টলারেট করলেন, আপনি সাথে রইলেন, ঠিক আছে, কিন্তু অ্যাকসেপ্ট করা অনেক কঠিন, গ্রহণ করা। ভারতবর্ষের এই ধর্ম সম্বন্ধে তিনি বলেছিলেন, এবং তারপরে তিনি সমাজের ব্যাখ্যায় চলে যান এবং 1893 সালের 11ই সেপ্টেম্বর যে কথাটি বলেছিলেন, 2024 সালের অগাস্ট মাসেও সেই কথাটি একভাবে সত্য। স্বামীজি চিহ্নিত করেছিলেন তাদের যারা পৃথিবীর বুকে বারবার আঘাত এনেছে, যারা পৃথিবীর মাটি মানুষের রক্তে ভরিয়ে দিয়েছে, আকাশ বাতাস বারুদের গন্ধে ভরিয়ে দিয়েছে এবং মানুষের মধ্যে হতাশার বীজ ঢুকিয়ে দিয়েছে। সেক্টারিয়ানিজম, bigotry and its horrible descendant fanaticism have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilizations and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. এই যে কুপমণ্ডুক মানুষ, নিজের চামড়ার বাইরে যারা কিছু দেখতে পায় না, যারা মনে করে আমার মতটাই একমাত্র মত, অন্য কারুর মত মত নয়, তারাই পৃথিবীতে বারবার আঘাত করেছে, সভ্যতাকে স্তব্ধ করে দিয়েছে, সভ্যতার গতিপথকে আটকে দিয়েছে। তাই জন্যে যে স্বামীজি প্রথম বক্তৃতায় বলছেন যে এই যে ঘণ্টার ধ্বনির মধ্যে দিয়ে প্রথম অনুষ্ঠান শুরু হলো, সেটি তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করবে, উইথ আ সোর্ড অর উইথ আ পেন, and uncharitable feelings between persons wending their way to the same goal but to different paths. এই যে ভারতবর্ষ বিভিন্ন পথের কথা স্বীকার করেছে, আপনার একটা মত আমার একটা মত, কিন্তু সেই মত শেষ অবধি গিয়ে মানবতার মহাসমুদ্রে পৌঁছচ্ছে। এটিই ছিল ভারতবর্ষের বোধ, যে প্রত্যেকের নিজস্ব মত থাকবে, প্রত্যেকের নিজস্ব বিচার বুদ্ধি থাকবে, প্রত্যেকের নিজস্ব মানসিক গতি প্রকৃতি থাকবে, এবং সবকটি গিয়ে মানবতার সমুদ্রে পড়ে সেটিকে ঋদ্ধ এবং পুষ্ট করবে। তাই প্রথম যে বক্তৃতা স্বামীজি দিয়েছিলেন, যদিও মাত্র 3.5 মিনিটের, কিন্তু সেই বক্তৃতা মানুষের মনে গভীরভাবে রেখাপাত করে। স্বামীজি দ্বিতীয় বক্তৃতা দেন 15 তারিখে, বিষয় ছিল যে ওয়াই উই ডিসএগ্রি। সেখানে স্বামীজি কুয়োর ব্যাঙ এবং সমুদ্রের ব্যাঙের গল্প বলেন। কুয়োর মধ্যে সমুদ্রের ব্যাঙ এসে পৌঁছেছে। কুয়োর ব্যাঙ তাকে বলছে, আচ্ছা তোমার সমুদ্রটা কত বড় বলো তো। সমুদ্রের ব্যাঙ বলছে, তুমি বুঝতে পারছো না কি বিরাট সমুদ্রের আকার। বললেন, এই কুয়োটার থেকেও বড়? বলে, আরে কোনো তুলনাই হয় না কুয়োর সঙ্গে। তো কিছুক্ষণ সে শুনলো,
তারপর শোনার পর বললো না, এর কথা শোনার কোনো মানে হয় না, বলে সে পাশ ফিরে শুলো। এই যে আমরা কি করি, যখন আমরা জীবনে যাই আমরা কিছুতেই অন্যের মতকে শ্রদ্ধা করতে পারি না, এবং শ্রদ্ধা করতে না পেরে তারপর নানাভাবে আঘাতের সৃষ্টি করি। বিবেকানন্দের চিঠিগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ বর্তমান পৃথিবীর যে অবস্থা তার সঙ্গে এটি মিলেমিশে একাকার হয়ে যায়। মানুষের মধ্যে যে এত যন্ত্রণা, মানুষ যে কিছুতেই মনে শান্তি পাচ্ছে না, যদিও পরিকাঠামোর উন্নতি হয়েছে, যদিও অর্থনৈতিকভাবে আগের চেয়ে অনেক মানুষ সবল হয়েছে, তার প্রধান কারণ হচ্ছে যে মানুষ মিলেমিশে চলতে পারছে না। অপরের মতের ওপর নিজের মত চাপিয়ে দেওয়াটাকে মনে করছে সভ্যতার একটি অঙ্গ। সভ্যতা পিছিয়ে যাচ্ছে এবং যেখানে পৌঁছানোর কথা ছিল সভ্যতা, সেটা পৌঁছতে পারছে না। স্বামীজি তৃতীয় বক্তৃতা দেন 19শে সেপ্টেম্বর 1893 সাল, এবং সেই বক্তৃতাটি স্বামীজির পাশ্চাত্যে প্রথম লিখিত বক্তৃতা। সেই বক্তৃতাটির বিষয় ছিল পেপার অন হিন্দুইজম। সেই বক্তৃতায় স্বামীজি দুটি কথা বলেন। একটি বলেন ব্যক্তি যখন সার্বজনীন হয়ে যায়, ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি, আর দ্বিতীয়টি বলেন সার্বজনীন ধর্ম। বলছেন এমন একটি ধর্ম যেটি উদারতায় তার অনন্ত হাত বিস্তৃত করে পৃথিবীর সব মানুষকে আলিঙ্গন করবে। সেই ধর্মে কারুর প্রতি অসহিষ্ণুতা বা পীড়নের কোনো স্থান থাকবে না। সেই ধর্ম সকলের দৈব অস্তিত্ব স্বীকার করবে এবং তার মূল কাজ হবে সেই দৈব অস্তিত্ব বিকাশের সহায়তায়। সেই ধর্ম সাধু এবং পাপী, পুরুষ এবং নারী সকলের ওপর তার আলোকে বিচ্ছুরিত করবে। 2024 সালে আমরা সেই ধর্ম প্রতিষ্ঠা করতে পারিনি। এখনও আমরা মনে করি যে ধর্ম সাধুর জন্যে, পাপীর জন্য নয়। যে মানুষ জীবনে বারবার ভুল করে, যে মানুষ দুপা সামনে এগোয় তো চার পা পিছিয়ে যায়, যে মানুষ কোনো কারণে আবেগের বশে কোনো না কোনো একদিন ভুল করেছিল, আমরা সেটাকে বারবার টেনে আনি এবং মনে করি যে এর ওপর ধর্মের আলো বিচ্ছুরিত হবে না। কথায় কথায় বলি যে আরে তুমি যা করেছো তো অধর্মের কাজ। আর কি করি? ধর্ম নারীর জন্যে নয়, ধর্ম পুরুষের জন্যে। এখনও দেখবেন নারী সব কিছু করবে, কুটনো করবে, আলপনা দেবে, মূর্তিকে মালা দেবে, সাজাবে, কিন্তু পুজো করবেন একজন পুরুষ। কিছুতেই সে নারীকে পুজো করতে দেওয়া হয় না। ইদানিংকালে কয়েকজন নারী তারা বিবাহ দিচ্ছেন, কি তুমুল সমালোচনা হচ্ছে তাদের, তুমুল সমালোচনা। কেন এরকম করা হচ্ছে? এই যে পুরুষ এবং নারীর ভেদ আদিকাল থেকে চলে আসছে, ফলে সভ্যতা কোনোদিন ঋদ্ধ হতে পারছে না। স্বামীজি তাই বলছেন এই সর্বজনীন ধর্ম সকলের ওপর তার আলোকে বিচ্যুত করবে, সাধু এবং পাপী, পুরুষ এবং নারী, এবং এই ধর্মে কারুর প্রতি পীড়ন করবে না। আমরা যখনই প্রাতিষ্ঠানিক ধর্মের কথা বলি, আমরা প্রথমেই করণীয় আর বর্জনীয় ঠিক করে ফেলি, যে তোমার এটা বর্জনীয়। বাবা শোনো, পেঁয়াজ খেতে পারবে না, নিরামিষ খেতে হবে, মন্দিরে যেতে হবে, পুজো করতে হবে। এই নেগেটিভ রিলিজিয়ন আমরা বলি এবং কিছুতেই ধর্মের যে মূল তত্ত্ব সেটা বলি না। ধর্মের মূল তত্ত্ব হচ্ছে নীতি, আর কিচ্ছু না। শ্রীরামকৃষ্ণ যে কথা বলছেন সেটি সনাতন ভারতবর্ষের কথা। স্বামীজি বলছেন তোমার রাস্তা ঝাঁটানো, প্লেগ নিবারণ সব হবে যদি তা ধর্মকে মেনে হয়। ধর্ম মানে ভারতবর্ষে নীতি, ধর্ম মানে ঘণ্টা নাড়া নয়, ধর্ম মানে পুজো অর্চনা নয়, ধর্ম মানে নীতির প্রতি আনুগত্য, এবং যে নীতি অপরকে অত্যাচার করে সেই নীতি সর্বদা বর্জনীয়। স্বামীজিকে নিউ ইয়র্কে জিজ্ঞেস করা হয়েছিল, তার মানে কি আপনি বলছেন যে আপনাদের ধর্মে পাপ নেই? স্বামীজি বলেছিলেন আমরা ঈশ্বরকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিইনি। এটি দুর্বল মানুষকে অত্যাচার করা পাপ, একটি অনাথের মুখের খাবার কেড়ে নেওয়া পাপ, একটি বিধবার তার সর্বস্ব অপহরণ করা পাপ। আমরা তাকেই পাপ বলে মনে করি। এই নয় যে আমি সারা সপ্তাহ একভাবে আচরণ করলাম আর ধবধবে পোশাক পরে একদিন উপাসনালয়ে গিয়ে আমি পাপ স্খলন করে এলাম। আমাদের দেশের ধর্ম প্রতি মুহূর্তের
নিজের কাছে নিজের পরীক্ষা, আমি কি নরম হতে পারলাম না পারলাম না, আমার মনটা কি মানুষের যন্ত্রণায় কাঁদলো না কাঁদলো না, চোখটা ভিজলো না ভিজলো না। 20 তারিখে সেপ্টেম্বর মাসে স্বামীজি একটি অসাধারণ বক্তৃতা করেন। তার বিষয় ছিল রিলিজিয়ন নট দি ক্রাইং নিড অফ ইন্ডিয়া। ভারতবর্ষে ধর্ম একমাত্র চাহিদা নয়। স্বামীজি সে বক্তৃতায় বলেছিলেন, আমাদের দেশে অভুক্ত মানুষ রুটি চায়, বিনিময়ে তাদের আমরা নুড়ি উপহার দিই। একটি অভুক্ত মানুষকে ধর্মের কথা শোনানো মানে তাকে অপমান করা। বলছেন পাদ্রীরা আমাদের দেশে যান, তারা নানা রকম উপাসনালয় তৈরি করেন, মৃতদেহের পাহাড় হয়, সেদিকে আমরা তাকাই না। আমাদের সব সময় ধর্মটি প্রাতিষ্ঠানিক ধর্ম হয়ে দাঁড়ায়, ধুমধাম করে দুর্গা পুজো করা হয়, কিন্তু যে বাড়িতে আলো জ্বলছে না, যে মানুষটি খেতে পায়নি, যে দুপা এগিয়ে 4 পা পিছিয়ে যাচ্ছে, যার গায়ে ধুলো লেগেছে, তার দিকে আমাদের নজর যায় না। ধরুন এইখানে আমরা যে আলোচনা করছি, এমন যদি কেউ আসেন যিনি প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেননি, যার একেবারে সাদামাটা আটপৌড়ে জীবন, যার জীবন সম্বন্ধে বলার কিচ্ছু নেই, তিনি যদি ঘরে এসে বসে কথা শুনতে চান, অধিকাংশ মানুষের ভেতর থেকে একটা রেজিস্ট্যান্স তৈরি হয় যে এ আবার এখানে এসে বসবে কেন, কি দরকার। যেন ভালো কথা শোনার অধিকার শুধুমাত্র তথাকথিত ভালো মানুষদের আছে। কিন্তু ধর্ম বলে কি, বলে হচ্ছে মানুষের কে পুজো করাটাই হচ্ছে আসল হচ্ছে মানুষকে পুজো করা, যেটা আমরা কেউ করি না। আমরা মানুষকে অপমান করি, খাটো করি, গালাগাল দিই, নানাভাবে পর্যদুস্ত করি, কিন্তু মানুষের ভেতরের যে গুণগুলো আছে তাকে যে শ্রদ্ধা করব, সেখানে যে অবনত মস্তকে গুণগুলোকে স্বীকার করব, এবং কি করে গুণগুলো আরও বর্ধিত হয়, কি করে সেই মানুষটি ফুলে ফলে ফেঁপে ওঠে, আমরা তার চেষ্টা করি না। স্বামীজির 26 তারিখে বক্তৃতার বিষয় ছিল বুদ্ধিজম দ্য ফুলফিলমেন্ট অফ হিন্দুইজম। সেখানে স্বামীজি বলেছিলেন যে হিন্দু ধর্মের যে শেষ অবস্থাটি, সেটি বৌদ্ধ ধর্মে গিয়ে পৌঁছেছে। এবং শেষ বক্তৃতাটি স্বামীজির খুব গুরুত্বপূর্ণ। যেহেতু অতখানি জনপ্রিয় হয়েছেন বক্তা হিসেবে, তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে শেষ বক্তৃতাটি স্বামীজি একটি বক্তব্য রাখবেন। এবং সেইখানে স্বামীজি বলেন যে আমাদের যে এই যে ধর্ম মহাসভা, তার মূল কাজ কি। বলছেন আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐকতান ও শান্তি। একজন হিন্দুকে মুসলমান বা খ্রিস্টান হয়ে যেতে হবে না, একজন খ্রিস্টানকেও তার ধর্ম ত্যাগ করতে হবে না, সকলে তার নিজের ধর্মে স্থিত থাকবেন, কিন্তু অপর ধর্মের প্রতি থাকবে সীমাহীন শ্রদ্ধা। এই যে নতুন কথা পৃথিবীতে স্বামীজি শুনিয়েছিলেন, তাই আমেরিকানরা বলল ইট ওয়াজ হিউম্যান এলোকোয়েন্স অ্যাট ইটস হাইয়েস্ট পিচ। মানব ভাষণের এই হচ্ছে সর্বোচ্চ শিখর। যখন স্বামীজি শিকাগোয় বক্তৃতা দিচ্ছেন 1893 সাল, অরবিন্দ ঘোষ ইংল্যান্ড থেকে চলে আসেন এবং বরোদার রাজার জরিপ বিভাগে কাজ নেন। অরবিন্দ ঘোষ ইন্দ্রপ্রকাশ কাগজে বিবেকানন্দের সাফল্য নিয়ে একটি বড় লেখা লিখেছিলেন এবং সেখানে বলেন যে এই প্রথম ভারতবর্ষ জেগে উঠল আত্মসমর্পণের জন্য নয়, নিজের বৈশিষ্ট্যগুলোকে মেলে ধরার জন্যে। আসলে ভারতবর্ষের মাটিতে একটা অদ্ভুত ভাষা আছে, সেই ভাষাটি হচ্ছে ভালোবাসা এবং শ্রদ্ধার ভাষা। অনাদিকাল থেকে এটি ভারতবর্ষে চলে আসছে। নানা শক্তি নানা সময় এসেছেন, ভারতবর্ষের ছাঁচ পাল্টানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই সেই ছাঁচকে পাল্টানো যায়নি। নিজে খাবো না কিন্তু আরেকজনকে খাওয়াবো, এ ভারতবর্ষ ছাড়া কোথাও নেই। এবং মানুষের যে হৃদয়ের উষ্ণতা, সেই উষ্ণতাই একমাত্র পারে জগতের সব সমস্যার সমাধান করতে। তাই বিবেকানন্দ যখন ভারতের কথা বলেছিলেন, আমেরিকানরা মন দিয়ে শুনেছিল যে এত উচ্চ দর্শন দেশের। যখন স্বামীজি একটি বক্তৃতা করে নেমে আসছেন, তখন আমেরিকানরা বলল, আরে
এই লোকটার দেশে আমরা মিশনারি পাঠাই, এরই তো উচিত আমাদের দেশে মিশনারি পাঠানো। স্বামীজি এসব কথা বলছেন 1893 সালে। দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ লাগে 1939 সাল। 1945 সালে গোটা পৃথিবী দুটি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়। জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে অ্যাটম বোম ফেলা হয়। মানুষের ওপর যে কত বড় আঘাত, কি সাংঘাতিক অবস্থা হয়েছিল। আকাশ থেকে কালো বৃষ্টি শুরু হয়। সেই ছবি দেখবেন, হাসপাতালের বেডে বহু মানুষ শুয়ে রয়েছেন, এমন হাওয়া আসে, দমকা হাওয়া, যে সেই কাঁচ ভেঙে সেই রুগীকে রাস্তায় আছড়ে ফেলে মেরে ফেলে। এই ঘটনার পর পৃথিবীর দুজন শ্রেষ্ঠ পণ্ডিত বার্ট্রান্ড রাসেল এবং আলবার্ট আইনস্টাইন, তারা পৃথিবীর সব রাষ্ট্রনায়কের কাছে একটি চিঠি পাঠান। তাকে বলা হয় রাসেল আইনস্টাইন ডিক্লারেশন। এবং সেখানে তারা বলেন যে আমাদের ভেতরে একটি শিল্পী বাস করছে, সেই শিল্পীকে চারদিকে ছড়িয়ে দাও যাতে সে শান্তির কথা বলতে পারে। পৃথিবীতে মানুষ একটা জিনিস খোঁজে, শান্তি, আর কিচ্ছু খোঁজে না। নানাভাবে কেউ মনে করেন প্রচুর খাওয়ার মধ্যে শান্তি, তাই বৃষ্টির মধ্যেও দেখবেন দোকানে ছাতা মাথায় দিয়ে শনিবার বা রোববার লোকে বিরিয়ানি কিনতে যায়। কেন যায়? ভাবে শান্তি পাবো বলে। কিছু মানুষ আছেন তারা মনে করেন প্রচুর দামি জামা কাপড় কিনলে আমরা মনে শান্তি পাবো, তারা চেষ্টা করেন। কিছু মানুষ ভাবেন খুব ব্র্যান্ডেড জামা কাপড় পরতে হবে, ব্র্যান্ডেড ঘড়ি পরতে হবে, প্রচুর পারফিউম মাখতে হবে এবং উচ্চতলায় ঘুরে বেড়াতে হবে শান্তির জন্যে। দেখা যায় যখন আপনি বস্তু জগতে শান্তি খুঁজতে যাচ্ছেন, সেখানে শান্তি পাওয়া যায় না। যে মুহূর্তে এক প্লেট বিরিয়ানি শেষ হয়ে যায়, আপনার মন দ্বিতীয় প্লেট খেতে চাইলেও শরীর দেয় না। তাই সুখের পরই একটা দুঃখ চলে আসে। ভারতীয় দর্শন সুখ এবং আনন্দের মধ্যে একটি পার্থক্য করেছে। আপনি গরমকালে যখন একটা আইসক্রিম খাচ্ছেন, তাকে সুখ বলা হয়। যেই আইসক্রিমটা শেষ হলো, ভেতর থেকে মনে হয় ইস, দ্বিতীয়টা তো খেতে পারবো না, এবং দুঃখ শুরু হয়ে যায়। এবং যখন বয়স বাড়ে, তখন দুঃখটা আরও ভয়ঙ্কর হয়ে যায়। তখন মনে আরে এককালে তো আমি 20টা রুটি খেতাম, এখন তো 2টো পারি না। অতএব আমরা বিষাদের মধ্যে ডুবে যাই। শুধুমাত্র একটি জিনিসের আনন্দের কোনো শেষ নেই, সেটা হচ্ছে সেবা। সেবার মধ্যে দিয়ে মানুষ ভেতরের আত্মার উদ্বোধন ঘটায়। রবীন্দ্রনাথ স্বামীজি সম্বন্ধে বলেছিলেন যে বাংলাদেশের যুবকদের মধ্যে যে দুঃসাহসিক অধ্যাবসায়ের পরিচয় পাই, তার মূলে আছে বিবেকানন্দের বাণী, যা তাদের আত্মাকে ডেকেছিল এবং কর্মের মধ্যে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে সেই আত্মার উদ্বোধন ঘটিয়েছিল। সেবার মধ্যে দিয়ে মানুষ নিজেকে চিনতে শেখে। যখন সে একজন তৃষ্ণার্ত মানুষকে এক গ্লাস জল দেয়, যখন সে অভুক্তের জন্য রান্না করে দেয়, তখন সে জীবনে একটা মাত্রা যোগ করে। এবং এই যে আনন্দ, এই আনন্দকে অর্থের বিনিময়ে ক্রয় করা যায় না। আমি একজন ভদ্রমহিলাকে চিনি, তিনি কলকাতার একটি বিখ্যাত কলেজের প্রিন্সিপাল, অধ্যাপিকা অনুপমা চৌধুরী। তার অদ্ভুত স্বভাব আছে। তিনি প্রত্যেক রোববার একেবারে 20 জন মানুষের জন্যে রান্না করে তাদের খাবার দিয়ে আসেন বিভিন্ন জায়গায় গিয়ে। কারণ সেই মানুষগুলো তিনি রোজ পারেন না, কিন্তু একদিন তিনি যান। এটি স্বামীজি বা ভারতবর্ষ বলছেন যে এটাই তোমার কাজ। যখন কোনো মানুষ কাঁদবে, তোমার তার চোখের জল মোছানোটাই পবিত্র কাজ, আর কোনো কাজ নেই। সেটাই ধর্ম, সেটাই পুজো। যখন স্বামীজি ইংল্যান্ডে আছেন, তখন খবর পেয়েছিলেন যে মাইসোরের মহারাজা, তিনি তার বাড়ির কয়েকটা ঘর খুলে দিয়েছেন অর্থনৈতিকভাবে অনগ্রসর ছেলে মেয়েদের পড়বার জন্যে। আপনারা যদি মাইসোরে গিয়ে থাকেন, মাইসোরের রাজপ্রাসাদের বিশালতা দেখলে বোঝা যায় যে রাজার কি বিপুল অর্থের অধিকারী ছিলেন। স্বামীজি তাকে একটি চিঠি লিখলেন অভিনন্দন জানিয়ে। এই জীবন কয়েকদিনের, জীবনের চাকচিক্যও কয়েকদিনের। সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। তারপর বললেন, রাজা, আপনার জন্য আমি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সন্ন্যাসী রাজার জন্য প্রার্থনা করবেন
কোনো নতুন কথা নয়। চাণক্য তো চন্দ্রগুপ্তের জন্য প্রার্থনা করতেন। স্বামীজির প্রার্থনাটা অন্য রকমের। দারিদ্র এবং অশিক্ষায় নিমজ্জিত লক্ষ লক্ষ ভারতীয়ের জন্য আপনার মন যেন আরো গভীরভাবে অনুভব করে। ভারতীয় দর্শন এই অনুভবের কথা বলছে। এই অনুভব কথাটি ইংরেজিতে অনুবাদযোগ্য নয়। অনুভব মানে ফিলিং না, অনুভব মানে একটা অন্তরের যন্ত্রণা। যতক্ষণ না সেই অভাগীর কাছে আমি পৌঁছে তার মুখে হাসি ফোটাতে পারছি। স্বামীজি বিশ্বাস করেছেন আগামী দিনে পৃথিবীতে এটাই হবে। এখন যখন আমরা পৃথিবীর চেহারা দেখি, যখন হানাহানি দেখি, যখন দেখি 9টি দেশ যুদ্ধের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, আমাদের বিশ্বাস হয় না। কিন্তু সাথে সাথে ফল্গু নদীর মতন মানুষের ভালোবাসা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এবং সেই ভালোবাসায় কত মানুষ যে স্নাত হচ্ছেন একেবারে নিঃস্বার্থ ভালোবাসায়, তার হিসেব নেই। যখন কোভিড হয়েছিল তখন বয়স্ক মানুষেরা যেমন বিপদে পড়েছিল, তেমনি বিপদে পড়েছিল পথসারমেয়রা। দোকান বন্ধ হয়ে গেল, জলের যোগান চলে গেল। এমতো অবস্থায় বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা বেরিয়ে ছোট ছোট দল তৈরি করে 2 বছর সেই পথসারমেয়দের দেখলেন। আমি একবার দেখেছিলাম দক্ষিণ কলকাতায়, আমি যেখানে থাকি সেখানে একটি বড় লেক আছে। সেই লেকে রাজ্য সরকার থেকে নিয়ম করা হলো যে মানুষ যেতে পারবে না। একদিন সকালে দেখি 2টি ছেলে মেয়ে তারা প্রচণ্ড তর্ক করছে পুলিশের সঙ্গে যে সকালে 5 মিনিট এবং বিকেলে 5 মিনিট লেকটিকে খুলে দিতে হবে। যখন সে পুলিশ রাজি হচ্ছেন না, আমি গিয়ে বলি যে আপনারা কেন বলছেন? তখন বলছেন এই লেকের মধ্যে 2টি কুকুর আছে যাদের কিডনির অসুখ, যদি ওষুধ না দেওয়া যায় তারা দুজনেই মারা যাবে। তাই আমরা সকালে 5 মিনিট চাইছি গিয়ে ওষুধটা খাইয়ে আসবো, আবার বিকেলে 5 মিনিট চাইছি ওষুধটা খাইয়ে আসবো। এই যে হৃদয়ের উষ্ণতা ইতর প্রাণীর জন্য এ কোনো কালে ছিল না। এইটি ভারতবর্ষে নতুন করে আসছে। ভারতবর্ষের যে তরুণ তরুণীরা এগিয়ে আসছেন, নতুন যে সমাজ তৈরি হচ্ছে, সেই সমাজে নিঃস্বার্থ ভালোবাসা একটা বড় ভূমিকা পালন করছে। পাশ্চাত্যে একটি নতুন দল তৈরি হয়েছে, সেই দল বলছে আমরা SBNR, স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস। আমরা উপাসনালয়ে যাই না, আমরা প্রাতিষ্ঠানিক ধর্ম মানি না, কিন্তু মানুষের হৃদয়ের উষ্ণতায় বিশ্বাস করি। বিবেকানন্দের যে আবেদন ছিল গোটা বিশ্বের কাছে 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায়, সেটি হচ্ছে আত্মার উদ্বোধনের আবেদন। যতক্ষণ আমরা মনটাকে ছোট করে রাখি, যতক্ষণ আমরা নিজের মধ্যেই শুধু থাকি, যতক্ষণ আমরা বলি আমি আমাকে আমার মতো থাকতে দাও, নিজের চামড়ার বাইরে কিছু দেখতে পাই না, হাজার চেষ্টা করলেও আমাদের মনে শান্তি আসে না। যখন আমরা বিয়ে বাড়িতে যাই তার আগে বিউটি পার্লারে গিয়ে নানাভাবে সাজগোজ করে আসি, কিন্তু এই সাজগোজের মধ্যে কৃত্রিমতা আছে, অন্তরের ভাষা নেই। অন্তরের ভাষা নেই বলে সেই কৃত্রিমতা আমাদের ব্যক্তিত্বটাকে বাড়ায় না। ব্যক্তিত্ব তখনই বাড়ে যখন মানুষ সমাজের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যায়। প্রত্যেক দিন বাড়ির সামনে দিয়ে মৃতদেহের মিছিল যায়। সিদ্ধার্থর মনে প্রশ্ন আসে যে মৃতদেহের আত্মীয়রা কেন বিলাপ করতে করতে যাচ্ছেন। তিনি সেই রাজপ্রাসাদ ছাড়েন, পথের একজন হয়ে যান এবং 4টি আর্য সত্যে উপনীত হন। জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, নিবারণের পথ আছে এবং তা নিবারণ করা যায়। এবং তিনি আলোচনা করে দেখেন যে শেষ অবধি আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বাসনা। বাসনাটা কিছুতেই যায় না। দেখবেন পানের দোকানের ভাঙা আয়নাতেও একটু চুলটা আঁচড়ে নেয়, ওটাও একটা বাসনার উদাহরণ। এই যে বাসনা আমাদের তাড়া করে বেড়ায় গোটা জীবন, কিছুতেই থিতু হতে দেয় না। এবং শেষ অবধি যখন মানুষের বয়স বাড়ে
সে তখন অপেক্ষা করতে লাগে মৃত্যুর জন্যে। মৃত্যু ভয় তাকে নুব্জ করে দেয়। ভারতবর্ষই একমাত্র দেশ, ভারতীয় দর্শন একমাত্র দর্শন যে মৃত্যু ভয়কে জয় করার কথা বলেছিল। নচিকেতা যখন যমকে প্রশ্ন করেন যে মৃত্যু ভয় কিভাবে জয় করব, মৃত্যুকে কিভাবে জয় করব, তিনি উপনিষদের কথা বলেন। প্রত্যেকটি উপনিষদের মধ্যে অভিমন্ত্র দেওয়া আছে, তুমি ভয় শূন্য হও, কখনো মনটাকে ভয় নুব্জ করে রেখো না। মৃত্যু যখন আসবে আসবে, তুমি মানুষের জন্য কাজ করে যাও। এই যে সনাতন ভারতীয় দর্শনের কথা, সেটি এমনভাবে বিবেকানন্দ প্রচার করেছিলেন। তিনি ছিলেন প্রথম ভারতীয় দর্শন এবং যোগ আর ধ্যান শেখান পাশ্চাত্যে। তার অনেক পরে পরমহংস যোগানন্দ তিনি যান, স্যান ফ্রান্সিসকোতে যোগদা সৎসঙ্গ প্রতিষ্ঠা করেন। এবং এখন যদি পাশ্চাত্যের দিকে তাকানো যায়, এই বিপুল সংখ্যক মানুষ তারা যোগ এবং ধ্যানের মধ্যে রয়েছেন এবং নিজের ক্ষমতা অনুযায়ী মানুষকে সেবা করে চলেছেন প্রতিনিয়ত। যদি মানুষের জনরাজ্যে হারানো যায়, তাহলে সে মানুষ কোনো দিন তার কোনো দুঃখ হয় না, কেউ তার হাসিটা কেড়ে নিতে পারে না। রাধাকৃষ্ণন একটি লেখায় লিখছেন যে তোমাকে আমি 4 দিন না খেতে দিতে পারি, তোমাকে আমি চূড়ান্ত অপমান করতে পারি, তোমাকে আমি নতুন জামা কাপড় না কিনে দিতে পারি, কিন্তু মানুষের প্রতি যে সহানুভূতি, মানুষের প্রতি যে আগ্রাসী ভালোবাসা, মানুষের প্রতি যে শ্রদ্ধা, সেটি থেকে তোমাকে আমি বঞ্চিত করতে পারবো না। এই যে মানুষের জয়গান বিবেকানন্দ গেয়েছিলেন, যে সেই কারণে তিনি এখনও পৃথিবীর নেতা। সম্প্রতি একটি বই বেরিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগীয় প্রধান রুথ হ্যারিস, তিনি একটি গ্রন্থ লিখেছেন, গুরু টু দ্য ওয়ার্ল্ড, লাইফ অ্যান্ড লিগেসি অফ বিবেকানন্দ। আরেকটি ডকুফিচার বেরিয়েছে, আমেরিকাস ফার্স্ট গুরু, এবং সেখানে আমেরিকানরা স্বীকার করছেন যে কলম্বাস আমেরিকার মাটি আবিষ্কার করেছিলেন, আর বিবেকানন্দ আবিষ্কার করেছেন তার আত্মাকে। যে আত্মা জেগে উঠেছে সেটি বিবেকানন্দের আশীর্বাদের ফল। তিনি বারবার মানুষের জয়গান গেয়েছেন, কারণ তার গুরু তাকে শিখিয়েছিলেন যে ভেদ বুদ্ধি করো না। সেদিন সমাজে গেছলুম, দেখলুম সবাই একঘেয়ে। যে সমন্বয় করতে পারে সেই লোক, যে ভালোবাসতে পারে, যে শ্রদ্ধা করতে পারে, যে সকলকে নিয়ে চলতে পারে, সেই পৃথিবীর সম্পদ। গোটা পৃথিবী তার দিকে চেয়ে থাকে। বিবেকানন্দের বক্তৃতার মধ্যে দিয়ে আমেরিকান মানুষরা প্রাণিত হয়েছিলেন। রাস্তায় রাস্তায় কেট স্যানবোর্ন স্বামীজির ছবি লাগিয়ে দেন ল্যাম্পপোস্টে। দেখা যায় তারা বক্তৃতা থেকে বেরোচ্ছেন, বেরিয়ে সেই ছবিগুলো ছিঁড়ে নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন, কারণ তাদের বিশ্বাস হয়েছিল এই ছবি বাড়িতে রাখলে তারা শান্তি পাবেন। শেষে রাতারাতি কেট স্যানবোর্ন কয়েকজন মানুষকে লাগিয়ে সব ছবিগুলো ল্যাম্পপোস্ট থেকে খুলে নিয়ে চলে গেলেন, কারণ তিনি চাননি যে তার বন্ধুর ছবিটা ওইভাবে ছিঁড়ে লোকে বাড়িতে নিয়ে যায়। এই উন্মাদনা তাদের স্পর্শ করেছিল। বিবেকানন্দের লেখা পড়লে, বিবেকানন্দের চিঠি পড়লে আমরা এখনও সেই উন্মাদনার সাক্ষী হই, কারণ তার কথার মধ্যে, তার লেখার মধ্যে নেতিবাচক কিছু নেই, যা আছে তা পুরোটাই ইতিবাচক। আর মানুষ যখন ইতিবাচক বোধ দিয়ে মনটাকে ভরিয়ে দেয়, তখন সে নতুন মানুষে পরিণত হয়, সে পৃথিবীর সম্পদ হয়ে ওঠে। আজ এই অবধি রইল, আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। Go
লাগলো। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম